বিসমিল্লাহির রহমানির রহিম। একটা ওয়ালটন এসি সার্ভিসিংয়ের কাজে আসা হয়েছে। এটার ইনডোর এবং আউটডোর আমরা সুন্দরভাবে ক্লিন করে নেই। এটার প্রায় 2 বছরের উপরে এসিটার বয়স। তো এখানে আসার পর আমরা দেখতে পাই এটার সার্ভিস পাইপের উপর যে ইনসুলেশনগুলো এগুলো একবার হচ্ছে ড্যামেজ অবস্থায়। আমরা খেয়াল রাখবো আমাদের এসি যখন আমরা সার্ভিস নিব তখন ইনসুলেশন যে ড্যামেজ হয়েছে আমরা টেকনিশিয়ানদেরকে বলবো এগুলো যাতে পরিবর্তন করে দেয়। ইনসুলেশন যদি এই অবস্থায় থাকে তাহলে কী হবে, পাইপগুলো যখন একবারে ইনসুলেশন ছাড়া থাকবে তখন এগুলো ঘর্ষণের ফলে লিক হয়ে যাবে। লিক হয়ে গেলে হচ্ছে রেফ্রিজারেন্ট যেটা চলে যাবে, পরবর্তীতে হচ্ছে আরও বেশি খরচ। তো আমরা খেয়াল রাখবো নষ্ট হয়ে গেলে এগুলো হচ্ছে পরিবর্তন করে দিব। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। প্রেসার ওয়াশার দিয়ে ইনডোর এবং আউটডোর আমরা সুন্দরভাবে ক্লিন করে নেই। এসির ইনডোর ইউনিটের যত্নের পাশাপাশি আউটডোর যে ইউনিটের যত্নবান হওয়া উচিত। অনেক স্থানে কী হয়, ইনডোর ইউনিট যত্ন রাখা হয় কিন্তু আউটডোর ইউনিট যেটা যত্ন রাখা হয় না। বিশেষ করে কমার্শিয়াল ক্ষেত্রে ইনডোর ইউনিট বারবার সার্ভিস নেওয়া হয় কিন্তু আউটডোর ইউনিট ঠিকভাবে হচ্ছে সার্ভিস নেওয়া হয় না। এতে করে হচ্ছে এসির যে বিদ্যুৎ বিল এটা হচ্ছে বেশি আসে। আমরা যখন এসির ইনডোর ইউনিট ক্লিন করাবো খেয়াল রাখবো আউটডোর যে ইউনিট এটা আমরা চেক করে নিব এবং মনে থাকলে অবশ্যই পারফেক্টলি হচ্ছে ক্লিন করে নিব। ধন্যবাদ।